প্রত্যেকদিন সকালে উঠে সেই একই রকমের কাজকর্ম। এই একই রকম কাজকর্ম করতে করতে প্রত্যেকদিন যেমন আমারও ভালো লাগে না, সেরকম হয়তো তোমাদেরও আমার এই প্রত্যেক দিনের একই রকম ভিডিও দেখতে ভালো লাগে না, তাই তো বন্ধুরা? তো চলো শুরু করলাম আজকের একটা নতুন ভিডিও। তো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করছি আমার পরিবারের সকলে ভীষণ ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে ভীষণ ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আর একটা ভিডিও আমি শুরু করলাম। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। তো চলো, সকাল থেকে উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি। এই দেখো, এই কড়াইয়ের মধ্যে একটু তেল, কারণ কালকে রাতে না একটু পাঁপড় ভেজেছিলাম, তো এই তেলটুকু রয়ে গেছিলো কড়াইয়ে, তাই ঢেকে ধুয়ে দিয়েছিলাম। আর এই যে এখন আমি এই কড়াইটা ধুয়ে এর মধ্যে একটু ডাল বসাবো। আর আজকে না প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে গেছে আমার ঘুম থেকে উঠতে, তাই রান্না বসাতেও দেরি হয়ে গেছে। মানে কত তাড়াতাড়ি আমি রান্না বসাবো, দেখো আমি ভুলে না আজকে ডালটা না ধুয়েই আজকে আমি ডাল বসিয়ে দেবো। মানে এতটা মাথাটা খারাপ হয়ে গেছিলো, মাথা কাজই করছিল না যে কী থেকে কী করবো, যেহেতু 7:30 বেজে গেছে আর আমার 8:30টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। এই কারণে ঝটপট করে আমি আগে এসে ভাত বসিয়ে দিলাম, তারপরে যে ডাল বসিয়ে দিলাম। আর এই দেখো আমার একটা নতুন জিনিস, তো এটা হলো জিরে ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা আমি। তো আমার কিছুদিন ধরে না একটু সমস্যা হচ্ছে, তো শাশুড়ি মা বলেছিল যে জিরে ভিজিয়ে সকালে একটু জল খেলে নাকি অ্যাসিডিটির মানে প্রবলেমটা একটু কম হয়, তাই আজ থেকে একটু ট্রাই করলাম, মানে শুরু করলাম। কিন্তু না মধ্যেখানে ভুলে যাই, মনেই থাকে না। ওই যে খাই না, যে অভ্যেস নেই, এই কারণে। আর দেখো মুখের অবস্থা কি বাজে, খেতে বমি চলে এসেছিলো আমার, যেহেতু বাসি পেটে না, এই কারণে বমি চলে এসেছিলো। বাসি পেটে বলছি, সরি, বাসি মুখে। আজকে আবোল তাবোল বকে যাচ্ছি, মানে কি থেকে কি বলবো না বলবো। তো চলো, এই যে আমি দেখতে পাচ্ছ এখানে রান্না বসিয়ে দিয়েছি। আমার রান্নাটা কমপ্লিট করে তোমাদের সঙ্গে একটু আজকে গল্প করি। তো কি বলবো বন্ধুরা, বলো তোমাদেরকে, আমি আর প্রত্যেক দিনে একই রকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। আর দেখো আমার ভাত হয়ে গেছে, ভাতের মাঠটা আমি একটুখানি না বেসিনে মানে ফেলে দিলাম, কারণ অনেকটা বেশি রকম জল দিয়ে দিয়েছিলাম আজকে আমি। তো চলো বন্ধুরা, আজকে না তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করব, অন্য কিছু কথা, কাজ করতে থাকি আর তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করতে থাকি। তাহলে চলো দেখতে থাকো আর শুনতে থাকো আমার কথাগুলো। তো এই যে দেখো না, আমার ভিডিওগুলো যারা দেখছে তাদের মধ্যে কিছু মানুষ হয়তো আছে যে আমায় পছন্দ করে না, কিন্তু তবুও তারা না আমার ভিডিওগুলো দেখছে। তারা এই উপকারটা আমাকে করে দিচ্ছে, কারণ তারা একটা করে আমার ভিউ দিচ্ছে, এটাই হলো আমার উপকার। তারা আমার ভিডিওটা পুরাটা দেখছে, তারপরেই তো আমার একটা করে ভিউ হচ্ছে। তো তার জন্য তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে, আমায় দেখছে, আমার ভিডিওগুলো দেখছে, আমার একটা করে ভিউ হচ্ছে, আমার মানে সময়টা একটু বেশি হচ্ছে মানে মনিটাইজ হওয়ার। তো এইটাই আমার কাছে অনেক বড় একটা মানে খুশির খবর, মানে আর কি তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ, মানে এইটার জন্য আর কি। যে যাই হোক, মানে আমাকে হয়তো যারা পছন্দ করে না, কিন্তু আমার ভিডিও তো দেখছে, আমায় একটু সময় তো দিচ্ছে, আমাকে ভালোবাসুক আর না বাসুক, কিন্তু আমার ভিডিওতে সময় দিচ্ছে, তারা আমাকে একটা করে ভিউ তারা দিয়ে যাচ্ছে প্রত্যেক দিন। মানে প্রত্যেক দিন ভিডিও তো দিতে পারি না, যখন যখন দিই তখন একটা করে তারা আমায় ভিউ দিয়ে যায়। একটা ভিউ কে দেয় বলো? একটা ভিউ অনেকটা সময়, 12-13 মিনিটের ভিডিও আপলোড করি, তারা 12-13 মিনিট ধরে যে ভিডিওটা দেখে, আমার যে মানে ওয়াচ টাইমটা তারাই পূর্ণ করবে। তো তাদের জন্য মানে সেই কারণে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো সবাই দেখো ভিডিওগুলো, ভালো লাগলে পাশে থেকো, আর এইভাবে ভালোবাসা দিয়ে যেও তোমরা। আমি কাউকে খারাপ বলবো না, কারণ সবাই আমার বন্ধু না হলে কি কেউ আমার ভিডিও দেখে বলো? আর যতই আমাকে খারাপ ভাবুক না কেন, সবাই আমাকে মানে তারা দেখছে, মানে তারা আমার মানে সবসময় পাশে আছে, সাথে আছে, এটাই আমার কাছে অনেক, আর কিছু লাগে না আমার বন্ধুরা, এইটাই অনেকটা যথেষ্ট আমার জন্য। এইভাবে আমার ভালোবাসা সবাই দিলেই হবে। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এদিকে এই রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। এটা হলো আমার আজকে শুটকি মাছ করছি আমি। কারা কারা শুটকি মাছ খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার বরমশাই তো
ভীষণ ভালোবাসে শুটকি মাছ খেতে, তাই ওর জন্য আজকে একটু শুটকি মাছের চচ্চড়ি করে নিলাম। তো দেখতে পাচ্ছ যে আমার হয়েও গেছে, যে আমি একটু লবণটা চেক করে নামিয়ে নেবো। একটু লবণটা কম লেগেছিলো, এই কারণে আরেকটু দিয়ে নিলাম। তো একটু চিনি দিয়ে নেবে এর মধ্যে, মানে খুব টেস্ট হয় চিনি দিলে, মানে স্বাদটা অন্যরকম হয়ে যায়। তো আজকে আলু বেগুন আর কুয়াশ দিয়ে আমি একটা চচ্চড়ির মতো করে নিলাম। আর আমার বরমশাই না মানে একটু মাখা মাখা করে খেতে ভালোবাসে। তো চলো, তো আমি আমার ঝটপট রান্নাঘরের কাজ শেষ করে চলে এলাম একদম বিছানা গুছাতে। তো ক্যামেরাটা যে আমি রেখেছিলাম পড়ে গেছিলো, এই কারণে ক্যামেরাটা আবার উঠিয়ে তারপরে যে শুরু করলাম বিছানাটা গুছাতে। জানি না কি করে আমি ক্যামেরা করেছি আজকে, মানে ভিডিও করেছি, আমার কিছুই উঠেনি ভিডিওতে, বিছানাটা যে উঠাচ্ছিলাম। তো তাই ভাবলাম যে থাক দিয়েই দিয়ে কী করবো, যখন উঠেনি। এক সময় অন্যরকমও হয়ে যেতে পারে ভিডিও, তাই না? তার জন্য কি ভিডিওটা দিব না বলো, কষ্ট করে করা, তো এই কারণে দিয়েই দিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেললাম। আর এই দেখো আমি কাজ করতে করতে ছেলের স্কুলের টিফিন বানাতে চলে এসেছি, কারণ ছেলের আজকে বায়না, ও আজকে আলুর পরোটা নিয়ে যাবে। আর এই রেসিপির ভিডিওটা তো তোমাদের সঙ্গে আমি আগেই শেয়ার করে দিয়েছি, তো শর্টকাটভাবে করছি। এখানে একটু মশলা কষিয়ে নিয়েছি আর আলুটা সিদ্ধ করে নিয়েছি। তো এই মশলাটাকে দিয়ে আলুটাকে আমি মেখে নেব, তারপরে আটার ভেতরে ভরে আমি বেলে ভেজে দেবো। আর ছেলের তো খুবই প্রিয় আলুর পরোটা, দুদিন পর পরই বায়না করে, মানে লুচি পরোটা আলুর পরোটা এসব খাওয়ার জন্য। আর এই দেখো এদিকে আমি আটা মেখে রেখেছিলাম আর লিচিগুলোও কেটে রেখেছিলাম। তো চলো এক এক করে আমি লিচিগুলোর মধ্যে আলু ভরে নিই, ভরে তারপরে ভাজতে শুরু করি। তো আগে না পারতাম না এই যে এইভাবে গোল করে পাকাতে, এখন না সবটাই শিখে গেছে বন্ধুরা। এটা হয়তো সময়ের জন্য সব কিছু হয়, তাই না? এই দেখো আমার ছেলে বারবার দেখতে আসছিল হয়েছে কিনা মা, হয়েছে কিনা, তাই ওকে বকা দিয়ে পাঠিয়ে দিলাম যে যা, আমি করে তোকে ডাক দেবো। আর এই দেখো এটার মতো সবগুলোই যে করে নিয়েছি আমি এখানে। আর স্কুলে দেরি হয়ে যাচ্ছে, তাই ঝটপট আমায় করতে হবে। চলো ঝটপট আমি কথা না বলে আগে করে নিই। 6টা মানে পরোটাই বানাবো, যেহেতু স্কুলে নিয়ে যাবে, 2টো দিয়ে দেবো আর একটা খেয়ে যাবে, আর 3টে থাকবে, ও এসে হয়তো খাবে। ওকে মানে পরোটা যতবার দেবে ততবারই খাবে, কিন্তু ভাত খেতে চায় না আমার ছেলেটা, এতটাই পাজি। কি বলবো বলো, ভালো লাগে না এর জন্য আমার। ভাত না খেলে হয় বলো তো, বাচ্চা মানুষ একটু ভরপেট খাওয়া দাওয়া করবে, তাহলেই না শরীরটা সুস্থ থাকবে। কিন্তু আমার ছেলেটা একদম খেতে চায় না। এই যে পরোটা জেদ করেছে না, 2টো পরোটা দিয়ে দেবো, 1.5টা পরোটাও খায় না। একটা পরোটা থেকে অর্ধেকটা দিয়ে দেয় বন্ধুকে, আর একটা পরোটা খায়, আর অর্ধেকটা যে থাকে, যেখান থেকে অর্ধেকটা দিয়েছিল বন্ধুকে, সেখান থেকে অর্ধেকটা খায়। মানে মানে কি যে না, আমার ছেলেটা কিছু খেতেই চায় না। আর এই দেখো কথা বলতে বলতে আমার পরোটাগুলো ভাজা হয়ে যাচ্ছে। তো ভালো তো পরোটা বানাতে পারি না, রুটি বেলতে পারি না, যেমনটা পারি তোমাদের সঙ্গে তেমনটাই শেয়ার করি। আর আমার সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে বেশ ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি। আর ভিডিও শেয়ার না করলে আমার খুবই খারাপ লাগে বন্ধুরা। জানি না তোমাদেরকে আমি কী করে এতটা আপন করে নিয়েছি, মানে তোমাদের সঙ্গে কিছু শেয়ার না করলে না ভালোই লাগে না। আর এই দেখো ছেলে রেডি হয়ে গেছে, বেরিয়ে গেল। চলো আমি ছেলেকে স্কুলে দিয়ে আসি, ছেলের ব্যাগও রেডি, একদম সব কিছু রেডি করে নিয়ে আমি এই যে বেরিয়ে যাচ্ছি। তো ওকে আমি স্কুলে পাঠিয়ে দিয়ে এসে ছটপট করে ঘরের কাজে লেগে গেছি, কারণ ওকে আবার স্কুল থেকে আনতে যেতে হবে। ওকে আনার আগে আমার সমস্ত কিছু কমপ্লিট করতে হয়। তো এসেই জামা কাপড় ধুয়ে, আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, জামা কাপড় ধুয়েই ঘরের কাজে লেগে গেছি। তো এত ঘরে ইঁদুরেরা চিকার উৎপাত হয়েছে না বন্ধুরা, এত পটি করে করে রেখে দেয়, মানে গন্ধে মাথা ঘুরে যায় আর বমি চলে আসে। প্রত্যেক দিন ঘর মুছতে কি ভালো লাগে? এক দিন তো ইচ্ছেও করে না বলো, ঘরটা যে মুছি, ইচ্ছে করে না। তো হাত দিয়ে যেহেতু মুছি, এক দিন কোমরটাও ব্যথা করে। তোমরা জানো যাদের সি সেকশন তাদের কোমরে একটু প্রবলেম হয়, তো আমারও একই মানে অসুবিধা। তো আমি প্রত্যেক দিন ঘর মুছতে পারি না, আমি যেটা সত্যি সেটা সত্যি, আমি একদিন পর পর ঘর মুছি। কিন্তু এই আমার চিকার উৎপাতে আমার প্রত্যেক দিন ঘর মুছতে হচ্ছে। কী যে অসুবিধায় পড়ে গেছি, কোমরে ব্যথায় থাকতে পারি না, এরপরে আমার ঘর মোছার থেকে ছুটকারাও নেই। আর ওই পাশটায় দেখতে পাচ্ছ, ওই পাশ থেকে আমি ঘরটা মানে ভালো করে মুছছি কিসের জন্য জানো? ওই পাশে আমার জল পড়ে একদম ভিজে চিপচিপে হয়ে থাকে, তাই ওই জায়গাটা আমি ভালো করে মুছে একবার এই সাইড মানে মুছে বেরিয়ে পড়বো ঘরটা, মানে ঘরটা মুছে একবারে আমি বেরিয়ে পড়বো, বেরিয়ে একদম স্নান সেরে একদম তারপরে আমি বসবো। আর এই ঘর মুছে স্নান না করলে না শরীর হাত পা ঘিন্নায়, মানে কি বিধিকিচ্ছা, মানে কী যে লাগে আমার, কি বলবো। আর এই কাজ করতে করতে ছেলের উৎপাত, মানে কি বলবো, এদের অত্যাচার আর ভালো লাগে না। বাইরে দেখি কি একটা অকাম করে থুয়ে তারপরে স্কুলে গেছে, তো সেটাই আমি ঠিক করতে গেছিলাম, তো ওটাই ঠিক করে যে এলাম। তো এই যে এখন ঘরগুলো মুছে তারপরে স্নান করতে যাব। চলো তাহলে স্নানটা সেরে আসি, সব কাজকর্ম যখন শেষ। আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার মতো নেই, তোমরা সাপোর্ট করো, যাতে তোমাদের সাপোর্টে আমি তোমাদের সঙ্গে সবটা বাইরেরটাও শেয়ার করতে পারি। তো একটু সাপোর্ট করো, পাশে থেকো। তো বন্ধুরা, সারাদিনের কাজকর্ম সব কিছু করে ফেললাম, একদম সব কিছু শেষ। মানে এত
রোদ উঠেছে, এত রোদ উঠেছে, এই রোদে মানে কাজ করতে করতে কোথা থেকে কোথায় ঘড়ির কাঁটা চলে যাচ্ছে কিছু বোঝাই যাচ্ছে না। তো 3টা বেজে গেছে, ওই যে স্নান করে সবে ঘরে এলাম। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো আসি, টাটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।